আমরা প্রত্যেকেই কোনো না কোনো দেশে বসবাস করি, আর প্রতিটা দেশেই কিন্তু সরকার বা একটি কর্তৃপক্ষ আছে যাদের দ্বারা এই দেশ পরিচালনা হয়। বাইবেল আমাদেরকে কি শিক্ষা দেয় এই যে সরকার রয়েছে বা যারা আমাদের কর্তৃত্ব করে তাদের বিষয়ে বাইবেলের কি শিক্ষা আমাদের জন্য রয়েছে এবং আমরা আমাদের দেশের জন্য কি করতে পারি সেই শিক্ষা আজকে আমরা বাইবেল থেকে দেখব। প্রত্যেক প্রাণী প্রাধান্যপ্রাপ্ত কর্তৃপক্ষদের বশীভূত হোক, কেননা ঈশ্বরের নিরূপিত ব্যতিরেকে কর্তৃত্ব হয় না এবং যে সকল কর্তৃপক্ষ আছেন তাহারা ঈশ্বর নিযুক্ত। রোমিও তার 13 অধ্যায়ের 1 পদ। বাইবেলের এই পদ অনুসারে আমরা বুঝতে পারি যে আমাদের যে নেতা বা কর্তৃপক্ষ আছে বা যে প্রধান রয়েছে তা কিন্তু ঈশ্বর হইতে। যেমন আপনি ধরুন যে ভারতের যেমন প্রধানমন্ত্রী বর্তমানে নরেন্দ্র মোদী রয়েছেন এবং আমাদের যিনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং বাংলাদেশে যিনি রয়েছেন শেখ হাসিনা, তারা যত যেইভাবে লিডার হন না কেন তা হচ্ছে ঈশ্বর কর্তৃক, অর্থাৎ ঈশ্বর তাদেরকে নিযুক্ত করেছে। আর অ্যাজ এ বিলিভার অফ ক্রাইস্ট, অর্থাৎ একজন বিশ্বাসী হিসেবে আমাদের দায়িত্ব রয়েছে এই বাক্য অনুসারে যেন আমরা তাদের বশীভূত হই। সরকার যখন কোনো নির্দেশ দেয় তখন অবশ্যই আমাদের ভালোর জন্য দেয় এবং ঈশ্বরের ব্যতিরেকে কোনো কিছুই ঘটতে পারে না। তাই আমরা যেন সেই সরকারকে সমস্তভাবে আমাদের দিক থেকে যেন সাহায্য করি এবং তাদের জন্য যেন আমরা কাজ করি, সেই নির্দেশ কিন্তু আমাদেরকে বাইবেল দিচ্ছে। দ্বিতীয় বংশাবলী 7 অধ্যায় 14 পদে লেখা আছে, আমার প্রজারা যাহাদের উপরে আমার নাম কীর্তিত হইয়াছে তাহারা যদি নম্র হইয়া প্রার্থনা করে ও আমার মুখের অন্বেষণ করে এবং আপনাদের কুপথ হইতে ফিরে, তবে আমি স্বর্গ হইতে তাহা শুনিব, তাহাদের পাপ ক্ষমা করিব ও তাহাদের দেশ আরোগ্য করিব। বাইবেলের এই বাক্য আমাদেরকে শিক্ষা দেয় যে আমরা ক্ষুদ্র আমাদেরকে মনে করলেও আমরা কিন্তু কখনোই ক্ষুদ্র নই। বাক্য আমাদের এখানে বলছে যে আমরা যদি যে তাহার প্রজারা, অর্থাৎ আমরা যারা ঈশ্বরে বিশ্বাস করি তারা যদি নম্র হয়ে প্রার্থনা করি এবং প্রভুর কাছে আসি তাহলে কিন্তু তিনি আমাদেরকে আরোগ্য দেবেন এবং আমরা যদি আমাদের পাপ থেকে যদি ফিরে আসি তাহলে কিন্তু তিনি আমাদেরকে আশীর্বাদ যুক্ত করবেন। এখন এই বর্তমান যে পৃথিবীর মধ্যে আমরা রয়েছি সেখানে কিন্তু যে করোনা ভাইরাস রয়েছে সেখানে কিন্তু অনেক কঠিন পরিস্থিতির মধ্যে আমাদের দেশ আছে। আমরা যদি নম্র হয়ে তার কাছে প্রার্থনা করি তাহলে কিন্তু প্রভু আমাদের দেশকে আশীর্বাদ করবেন। তাই যখন আপনি আপনাকে বলছেন যে আপনি একজন বিশ্বাসী এবং প্রভুতে বিশ্বাস করেন তখন এই বাক্য অনুসারে আপনার উচিত নম্র হয়ে হাঁটু গেড়ে প্রার্থনা করা যেন এই দেশকে প্রভু সাহায্য করেন, এই দেশকে যেন প্রভু আরোগ্য করেন। তাই আপনি কিন্তু বলতে পারেন যে আপনি এই দেশের জন্য প্রার্থনার দ্বারা এই দেশকে আশীর্বাদকৃত করছেন। আর আমি তোমাদিগকে যে নগরে বন্দী করিয়া আনিয়াছি তথাকার শান্তি চেষ্টা করো ও সেখানকার নিমিত্ত সদাপ্রভুর কাছে প্রার্থনা করো, কেননা সেখানকার শান্তিতে তোমাদেরই শান্তি হইবে। জিরোমিও তার 29 অধ্যায়ের 7 পদ। আমরা সকলেই কোনো না কোনো দেশে বা শহরে বসবাস করি। অনেক সময় আমরা কিন্তু এই দেশ বা এই শহরকে আমরা অনেক সময় ঘৃণা করি বা সেখানে থাকতে চাই না, অন্য জায়গায় চলে যেতে চাই। কিন্তু প্রভু আমাদেরকে যেই স্থান দিয়েছেন বা যেই শহর দিয়েছেন সেই শহরে যেন আমরা শান্তিময়ভাবে থাকতে পারি সেই নির্দেশ কিন্তু এই বাইবেলের পদ আমাদেরকে দিচ্ছে। তাই আমাদের উচিত হবে শান্তিতে সকলের সাথে বসবাস করা, আমাদের জীবন দ্বারা এমন কোনো কাজ করা যার দ্বারা শান্তি প্রকাশ পায় এবং প্রভু যিশু যেন প্রকাশ পায়। এবং সাথে সাথে সেখানে বলছে যে তোমরা প্রার্থনা করো নিয়মিত এবং যেন সেই শহরের বা সেই গ্রামের বা সেই দেশের যেন শান্তি থাকে। তাই ঠিক একইভাবে আমাদের দায়িত্ব রয়েছে যে দেশ যেন শান্তিতে থাকে সেই রকম কাজ যেন আমরা আমাদের জীবন দ্বারা এবং আমাদের পরিবার দ্বারা যেন করতে পারি। প্রিয় ভাই ও বোন, আমরা সকলেই কিন্তু মনে করতে পারি যে আমরা একটি দেশের মধ্যে ক্ষুদ্র একটি জায়গা নিয়েছি, কিন্তু তা নয়। কিন্তু আমরা কিন্তু বড় দায়িত্ব পালন করতে পারি যা বাক্য আমাদেরকে এখানে শিক্ষা দিয়েছে। আসুন আমরা আমাদের দেশের জন্য প্রার্থনা করি, কারণ এই প্রার্থনা অনেক গুরুত্বপূর্ণ। কেননা যখন আমরা নম্র হয়ে প্রভুর কাছে আসি তখন তিনি শুনবেন, তা তিনি আমাদেরকে বলেছেন। আসুন আমার সাথেও আপনি চোখ বন্ধ করুন এবং এই দেশের জন্য আমরা প্রার্থনা করি। প্রভু যিশু, তোমাকে ধন্যবাদ দিই তোমার বাক্যের জন্য। ও প্রভু যিশু, আমি অনেক বড় দায়িত্বের মধ্যে না থাকলেও তুমি আমাদেরকে সেই দায়িত্ব দিয়েছো যেন আমরা আমাদের দেশের জন্য প্রার্থনা করি।
তুমি এই দেশের জন্য প্রভু যিশু প্রাণ দিয়েছো, দেশের প্রতিটা লোকের জন্য তুমি প্রাণ দিয়েছো, তুমি দেশের প্রতিটা লোককে ভালোবাসো, কাউকে তুমি ঘৃণা করো না। ঠিক একইভাবে যেন আমরা আমাদের জীবন দ্বারা তোমার শান্তি এবং তোমার যে বাক্য অনুসারে চলা দরকার তা যেন আমরা করি, তাহলেই এই দেশের মধ্যে শান্তি বর্ষিত হবে। এবং তুমি তাও প্রতিজ্ঞা করেছো এই দেশকে তুমি আরোগ্য করবে। এখন বা ভবিষ্যতে যে কোনো কঠিন পরিস্থিতিতে দেশ চলছে বা যারা দেশের দায়িত্বে রয়েছে প্রত্যেককে তুমি আশীর্বাদ করো। আমাদের দেশের প্রধানমন্ত্রী এবং আরো বিভিন্ন ধরনের যারা দায়িত্বে রয়েছে প্রভু যিশু, এবং মন্ত্রী পর্যায়ে যারা দায়িত্ব রয়েছে প্রভু যিশু, সরকারি পর্যায়ে যারা দায়িত্বে রয়েছে প্রত্যেককে তুমি আশীর্বাদ করো, যেন তারা সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে পারে এবং এই দেশকে ভালো কাজের দিকে এগিয়ে নিয়ে যেতে পারে। এবং তোমার বাক্য অনুসারে একজন বিশ্বাসী হিসাবে এই দেশের জন্য যে দায়িত্ব, সে দায়িত্ব যেন আমি পালন করতে পারি। তুমি আমাদের সঙ্গে থাকো, সঙ্গে চলো, এই প্রার্থনা প্রিয়তম প্রভু যীশু খ্রিস্টের নামে চাই, আমেন। আশা করি আপনি এই ভিডিওর মধ্য থেকে কিছু শিখতে পেরেছেন এবং জানতে পেরেছেন। এই ধরনের আরো অনেক ভিডিও পেতে আপনি কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং এই ভিডিওটি শেয়ার করে আরো অনেককে সুযোগ করে দিন যেন তারাও প্রভু যীশু সম্পর্কে এবং বাইবেল সম্পর্কে জানতে পারে। ঈশ্বর আপনাদের প্রত্যেককে আশীর্বাদ করুন। জয় যীশু। Pray for India, pray for India, pray for India.